বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আর নতুন রেসিপিটা তো আগের আমি নাম বলবো না, আপনারা রান্নাঘরে চলে গেলে দেখতে পাবেন। আর আমার কিছু কথা ছিল বন্ধুরা, আমি যে ভিডিওগুলো প্রতিদিন ছাড়ি, যারা কমেন্ট তো করেছেন আর যারা কমেন্ট করেন না তারা অবশ্যই করে কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু, আমার একটু শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে, আমার ওয়াচ টাইমের ভীষণ প্রয়োজন, তাই আপনারা একটু বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। এতক্ষণ সাথে আপনাদের সাথে ছিল আমার সাথী, তাহলে রান্নাঘরে চলে যাই, রান্নাটা শুরু করবেন। তো বন্ধুরা, এই একটা নতুন রেসিপি বানিয়েছি আপনাদের জন্য। তো রেসিপিটা দেখুন, দেখলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে। দেখুন, আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, নিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মানে বেশি অর্ধেকটা সিদ্ধ করেছি, কম অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে বাকি আছে সিদ্ধ করতে। এই দেখুন, গরম ভাব উঠছে, দেখতে পাচ্ছেন হাতের থেকে পড়ে যাচ্ছে। এই আলুগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, বেশ কিছুটা আলু। এ দেখুন, ঠিক এতটা আলু। আর এই আলুগুলোকে কিন্তু ছোটো ছোটো কেটে নিয়েছি, সেরকম ছোটো ছোটো করে আলুর জন্য টুকরো করেছি, ওরকম করে টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আলুর মতন টুকরো করে আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর বেশি দেবো না, কেন আবার দেবো লঙ্কার গুঁড়ো দেবো, সেই কারণে যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিচ্ছি বেসন, বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু আপনার পরিমাণ মতো দেবেন, দিয়ে দিলাম। এবারে কর্নফ্লাওয়ার 2, 3, 4 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এটা খাস্তা মচমচি করার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। আচ্ছা, এবার দিচ্ছি লবণ স্বাদ মতন। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এবারে দেব ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দেবো একটু গরম মশলা। এবারে সুন্দর করে মাখাবো। আগে আলুর সাথে একটু নাড়া ছাড়া দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে জল দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল নেবো আর মাখাবো। এটা কিন্তু অনেক নরম হবে না, দেখুন কীভাবে মাখাচ্ছি, ঠিক সেইভাবে মাখিয়ে নিতে হবে। অনেক রকমের তো আমরা পেঁয়াজি চপ বানিয়ে খেয়েছি, কিন্তু এইটা নতুন রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার বানিয়ে না খেলে তো বুঝতে পারবেন না যে কতটা ভালো আর কতটা সুন্দর লাগে। তো একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন। আর এটা অনেক সহজে বানানো হয়ে যায়, নতুন একটা রেসিপি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে তার জন্য বানিয়ে দেওয়া যাবে, আর নিজেরাও বানিয়ে খেতে পারবেন। আবার কাউকে বানিয়ে দিলে সেও জানতে চাইবে যে কীভাবে বানিয়েছেন রেসিপিটা আপনাদের কাছে। কিন্তু প্লিজ আলু বলে কিন্তু অবহেলা করে অবশ্যই একে দূরে সরিয়ে দেবেন না, কিন্তু এইভাবে একবার বানান, তারপরে বুঝবেন যে কতটা ভালো, কতটা মজা লাগে। অসাধারণ লাগবে খেতে। আলুগুলো কিন্তু সব ওরকম আস্তে আস্তে থাকবে, ওরকম ডুবো ডুবো। দেখো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক আমি এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি, এর ছাড়া আর হচ্ছে না নরম করবো না। আর এগুলো এবারে একটা শেপ দিয়ে নেবো, যে গোল করে করে যে ধরনের বানাবো সেই ধরনের একটা করে শেপ দিয়ে নেবো, একটু হাতটা ধুয়ে এসে। তো দেখুন, এই যে আমি এরকম করে একটা করে দলা করে নিচ্ছি, নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই যে দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি, যে ঠিক এটাই এরকমই হবে। এই যে এরকমই হবে, শেপ দিয়ে নিলাম। এরকম করে সব কটা বানাচ্ছি, দেখুন একইভাবে, ঠিক এটা একদম সহজ বানানো। এই দেখুন, আবার ওই একইভাবে একটু আমি শেপ দিয়ে নিচ্ছি। যে আলুগুলো কিন্তু টুকরো টুকরো করে কাটায়, সেগুলো কিন্তু এর ভিতরেও আছে। কিছুটা অল্প সামান্য একটু সিদ্ধ বাকি আছে, সেটা কিন্তু আমার এই তেলে একটু ভাজি করলে কিন্তু এটা হয়ে যাবে। এই দেখুন, আবার একইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি। এই দেখুন, বাকিগুলো সব বানিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে
আর এবারে কড়াইতে চলে যাব, তেল দিয়ে এবার ভাজা শুরু করে দেবো। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেখুন এতে দেওয়া শুরু করে দিয়েছি। ঠিক যেভাবে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি ভাজা করে নেব দিয়ে। আর দেখুন যেভাবে আমি এটা বানিয়ে নিয়েছি, একটাও কিন্তু খুলে পড়ছে না, সব কটা কিন্তু ঠিকঠাক আছে। আর যে সুন্দর করে বানিয়ে নিয়েছি, এইরকম করে বানিয়ে নেওয়াতে দেখুন অনেক অসাধারণ হয়েছে। আরও এইগুলো একটু সরিয়ে নিতে পারলে আমি আর একটু দিতে পারবো, দেখি একটু সরিয়ে নেওয়া যায় কি না। সরিয়ে নিতে পারলে আর একটু দিতে হবে, ওখানে আর একটা দেওয়া যাবে। এই দিয়ে দিলাম একটা। এবারে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে উল্টে দিচ্ছি। সবকটাই উল্টে দেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে, কারণ ভালো লাগে দেখতে। আর এক পিঠ উল্টে দিচ্ছি, দেখুন একইভাবে, দেখুন কত সুন্দর এটা গোল্ডেন কালার চলে এসছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সুন্দর করে ভাজি করে নেবো এপিট ওপিট করে। এবারে দেখুন কত সুন্দর কালার চলে এসছে, এবারে তুলে নিচ্ছি। হ্যাঁ, কত সুন্দর একটা কালার দেখুন বন্ধুরা, ভাবতেই পারছেন না এত সুন্দর একটা কালার হয়েছে। এই রেসিপিটা একবার না বানালে তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না, আর এত সুন্দর লাগবে খেতে। আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, তারপরে কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি যে এত ভালো একটা রেসিপি। তা আপনারা একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না, তার জন্য একবার বানাতে হবে আপনাদের। এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে তারপরে আপনারা খারাপ হয়েছে কি ভালো হয়েছে সেটা পরের ব্যাপার। দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। তো বাকিগুলো যা আছে আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে দুবারে করে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা কিন্তু আলু এর থেকে খুলে যায়নি, পড়ে যায়নি। আমি যেভাবে গোল গোল করে নিয়েছি ঠিক সব ঠিক আছে, একদম একটা কোনো কিছু হয়নি। আর কত সুন্দর একটা রেসিপি দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে অসাধারণ লাগবে খেতে, একবার না বানালে তো বুঝতেই পারবেন না। প্লিজ একবার বানান, তারপরে দেখাবেন। তো এই রেসিপিটা দেখুন কত সুন্দর একটা লাগছে দেখতে, নতুন একটা রেসিপি যেটাকে বলা হয় সেটাই। এই দেখুন আপনাদের একটা না দেখালে তো হচ্ছেই না, এটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন সেই আলুগুলো কিন্তু সেইভাবে আসতে যাচ্ছে, ওর ভিতরে কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। দেখুন অসাধারণ একটা রেসিপি হয়েছে, দেখুন কতটা ভালো লাগছে। এরপরে আর কি আর রেসিপি হতে পারে, এত সুন্দর একটা রেসিপি উপহার দিলাম।